বেতনবিদদের আবারও একটা টাটকা তাজা আপডেট আপনাদের জন্য। কোনো রকম সময় নষ্ট না করে চলে যাব আমরা সরাসরি খবরে। কি ভালো খবরটি রয়েছে, কতটা বেতন বৃদ্ধি রয়েছে কাদের জন্য, অবশ্যই মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কিন্তু শেষের দিকে অনেক টুইস্ট আছে, আপনারা জানতে পারবেন না শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আদতে কাদের কাদের উপকার হচ্ছে, কতটা উপকার হচ্ছে। প্রথম প্রথম আপনাদের মনে হবে যে সেই একই খবর, বেতন বৃদ্ধি, ডিএ বৃদ্ধি, অমুক বৃদ্ধি, তমুক বৃদ্ধি, এই খবর আমরা জানি, কিন্তু শেষের দিকটা আপনারা কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে লক্ষ্য করবেন। তো আপনাদেরকে দেখিয়ে দেবো সম্পূর্ণ খবরটা। প্রকাশ করেছে ডেলি হান্ট, বাংলাহান্ট.com প্রকাশ করেছে 7ই আগস্ট 2024। যেটা আছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং রিডিং করে শোনাচ্ছি, যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন। আর আপনারা যদি এই পত্রিকা সংগ্রহ করে থাকেন তাহলে আপনারা নিজেরাও দেখতে পারবেন। দেখুন, কিছুদিন আগে বড়সড় ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এটাই বলা রয়েছে। তৃতীয় মোদী সরকারের আমলে প্রথমে কেন্দ্রীয় বাজেটে অষ্টম পে কমিশন ঘোষণার সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু হয়নি। আশায় রীতিমতো পড়ে গেছে জল। গত তেইশে জুলাই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে সেখানে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন নিয়ে কোনো আপডেটই দেওয়া হয়নি। এরপরে আসছে বড় বড় একটা টুইস্ট। দেখুন কি বলা হচ্ছে এখানে। বলে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন আপাতত কোনো রকমের অষ্টম বেতন কমিশন বা নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কোনো রকমের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। যেটা শুনে কার্যত হতাশ হয়ে পড়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে বর্তমানে তারা সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতা এবং বেতন এবং মহার্ঘ ত্রাণ সংশোধনের জন্য কিন্তু অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি এটাও এখানে বলা রয়েছে যে শোনা যাচ্ছে শীঘ্রই তাদের ডিএ বৃদ্ধি পেতে চলেছে। এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। আরও শোনা যাচ্ছে সামনেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, যার ফলে পকেটে আসবে একটা বাড়তি অ্যামাউন্ট। নিয়ম অনুসারে বছরে দুবার নিজের কর্মীদের ডিএ বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা পৌঁছেছে 50%-এ। জুলাইতে ফের ভাতা বাড়ার সম্ভাবনা। 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা সংশোধিত হবে, অর্থাৎ ডিএ বৃদ্ধি করা হবে। যদিও সেপ্টেম্বর অক্টোবরেই কিন্তু এই ঘোষণাটা করা হয়ে থাকে, তবে জুলাই থেকে কিন্তু কার্যকর হয়। আপনারা ভাববেন জুলাই পেরিয়ে গেছে, জুলাই থেকে বেতন বৃদ্ধি হবে অমুক তমুক। না, সেপ্টেম্বর অক্টোবরে ঘোষণা হলেও কিন্তু কার্যকর হবে 1 জুলাই থেকে, অর্থাৎ আগস্ট হিসেবে কিন্তু টাকা হাতে পাওয়া যাবে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই একাধিক রিপোর্ট দেখে মনে করা যাচ্ছে এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হতে পারে। আবার কেউ কেউ কিন্তু 3% বাড়ানো হতে পারে, এটাও বলছেন। যতক্ষণ না ফাইনাল হচ্ছে আসল রিপোর্ট পাওয়া যাবে না। সরকার গত বেশ কয়েকবার ধরে ক্রমাগত ডিএ 4% করেই বৃদ্ধি করে আসছে। এবারও অন্তত 4% ডিএ বৃদ্ধি নিশ্চিত হবে বলেই আশা করা যাচ্ছে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কর্মীদের জন্য। ফিটমেন্ট ফ্যাক্টর, এরপরে আসছে আসল টুইস্ট, যেটা বলছিলাম আপনাদের শেষের দিকে বিশেষ কিছু আকর্ষণীয় খবর আছে, সেটা দেখুন। বলছে যদি 4% ডিএ বৃদ্ধি পায় তাহলে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন আসে মাসে 18,000 টাকা, তারা প্রতি মাসে কিন্তু 700 কোটি টাকা করে আর বছরে 8,640 টাকা করে পেয়ে যাবেন বাড়তি। এবার যাদের মূল বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে 400 টাকা করে এবং প্রতি বছর 9,600 টাকা করে বেশি পাবেন। যাদের মূল বেতন 30,000 টাকা, তারা প্রতি মাসে 1200 এবং বার্ষিক 14,400 টাকা অতিরিক্ত পাবেন। আর যাদের বেতন আছে 50,000 টাকা, তাদের প্রতি মাসে 2,000 টাকা, বছরে 24,000 টাকা করে বেশি পাবেন। আর যে সকল কর্মচারীদের মূল বেতন 60,000 টাকা, তারা প্রতি মাসে পাবেন 2,400 টাকা, আর বছরে 12 দিয়ে গুণ করলে হয় 28,800 টাকা বাড়তি পাবেন। যাদের মূল বেতন আছে 80,000 টাকা বর্তমানে, তারা প্রতি মাসে সুযোগ পাবেন 3200 টাকা করে বাড়তি পাওয়ার। এটা হচ্ছে 12 গুণ করে বার্ষিক 38,400 টাকা বাড়তি পাবেন। যাদের মূল বেতন 1,00,000 টাকা, তারা প্রতি মাসে 4,000 টাকা এবং প্রতি বছর 48,000 টাকা বাড়তি পাবেন। অর্থাৎ খুব শীঘ্রই সরকারি কর্মীদের শিখতে চলেছে বলে মনে করা হচ্ছে। দর্শক বুঝতেই পারছেন, 8,640 টাকা সর্বনিম্ন অতিরিক্ত পাওয়া যাবে। প্রতি মাসে 720 টাকা করে বেতন বেড়ে যাবে। যদি সর্বনিম্ন বেতন যেটা 18,000 সেটাও থাকে, তাহলে 4% বেড়ে গেলে অনেকটাই বেতন বেড়ে যাবে, 8,640 টাকা করে বেতন বেড়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন খবরটিতে কি বলতে চাওয়া হয়েছে। তবে সময়ের অপেক্ষা কবে থেকে এটা
ঘোষিত হয় বা অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয় সেটাই দেখার। আপনাদেরকে সমস্ত আপডেট আমরা দেবো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। যদি কোনো মতামত থাকে, ফিডব্যাক থাকে, কোনো আক্রোশ থাকে বা কোনো সাজেশান থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে মন খুলে লিখবেন। পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।